অন্যরকম এক চাচা রিক্সা চালক সাথে সাক্ষাৎ হলো। তো ভাবলাম যে চাচার এই অন্যরকম আমাদের এই ফেসবুকে দেওয়া যায় কিনা। চাচা কেন অন্যরকম একটু পরেই বোঝা যাবে চাচার এই অন্যরকম। তো কি অবস্থা চাচা, কেমন আছেন? আপনার মাথায় এই তাজ একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় কোথায় নাটক করতেন? এই আগের দিনে আমাদের দেশে। আপনার দেশ কোথায়? রাজশাহী বিভিন্ন এলাকায় নাটক। না না, তা ঠিক আছে, কিন্তু এটা রেখে দিচ্ছেন আপনি। আমি ছাড়া এটা কেউ পারে না তো। 5 কেজি ওজন। 5 কেজি ওজন? দেখি এটা 4-5 দেখি। হ্যাঁ দেখে। মাথায় আবার এটা বাংলাদেশের পতাকা লাগাইছেন। এটা বাংলার নবাব। হ্যাঁ, বাংলার নবাব, এই কারণে বাংলাদেশের পরিচয় যে বাংলার পতাকা লাগানো মানে বাংলার নবাব। না, আসলে অন্যরকম আপনার মাথার তাজ। এটার বয়স কত? এই তাজের বয়স 50-55 হবে। 50-55 হবে। যখন আপনি যখন রিক্সা চালান তখন কি আপনার কোনো না অসুবিধা হয় নাকি? না, কোনো রকম অসুবিধা, আমার না দেখলেই সমস্যা। তাই এটার প্রতি একটা মহব্বত আপনার? হ্যাঁ, এটা আমি নিজের হাতে তৈরি করে তো। আন্টি এই রিক্সায় আসছেন, আপনি কি তাদের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করছেন? আমি জিজ্ঞেস করছি যে তুমি এটা কি হ্যাঁ, তাও হয় না। আপনি কি দিচ্ছেন? 50 কেজি। হ্যাঁ হ্যাঁ, চাকে আমি তুমি দোয়া ও আচ্ছা, আল্লাহ ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আন্টি মনে হয় একটু ভাড়া বেশি দিলেন আর কি, উনি মুরব্বী মানুষ। আর এই ভালোবাসি এটার জন্য অনেক লোক 3 তলা 5 তলা 6 তলা। আচ্ছা 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 হ্যাঁ, ভালো খাওয়ান দাওয়ান করাই, এটা যখন মাঠে দোয়া করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা অনেক একটা অসুস্থ, এর জন্য যে এই জিনিসগুলো তো দেখা যায় না, পাওয়া যায় না, এটা কেমনি কীভাবে আইবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি তো আপনার এই আনকমন জিনিস দেখেই তো আমি। আমার দাদা কইছিল যে তুই আমার লগে বাটপারি করছ। হ্যাঁ, 51 পদের পাত্র জিনিস আছে। 51 পদের পাথরের জিনিস আছে। চান্দি, হ্যাঁ, তো জীবন জিনিস দিয়ে এটা আবিষ্কার করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাতে মানুষের ভালো লাগে বা মানুষের আকর্ষণ হয়। হ্যাঁ হ্যাঁ বা দেখার জন্য। না না, এটা আসলে আকর্ষণ করার মতোই একটা জিনিস। এটা আবির্ভাব, যে আগের জিনিস এখন দেখা যায় না। তো শেষ পর্যন্ত মানে আপনার হচ্ছে রাজশাহী থেকে আসছেন আপনি, এখানে কোথায় আমি থাকেন? অনেক বছর। কত বছর? তাও 48 বছর। 48 বছর? হ্যাঁ, এর মধ্যে এই ফাঁকে ফাঁকে নাটকও করছি। নাটক মঞ্চ? হ্যাঁ, তারপরে বাংলা রিক্সাও চালাইছি। আচ্ছা আচ্ছা মানে আমি বসে থাকতাম না আচ্ছা আচ্ছা। দেখেন দর্শক, দেখেন চারপাশটাই অনেক সুন্দর, মানে একদম লুক লাইক সম্রাটের মুকুট টাইপের, এবং এই পাশ মিলে মানে অন্যরকম একটা আসলেই রাজা বাদশার যে একটা ঐতিহ্য, উনি এই রিক্সা চালানোর মাধ্যমেই উনি এই মুকুট দিয়ে এই রাজা বাদশার ঐতিহ্য ধরে রেখেছেন, যে প্রাচীনকালে। আমার 72 বছর বয়স, আর ওনার মুকুটের বয়স হচ্ছে 55। দর্শক দেখতেই পাচ্ছেন, একটু অনেকটা মোগল সম্রাট বা সুলতানি আমলের যে একটা ঐতিহ্য, উনি ওনার মাথার মাধ্যমে উনি মিরপুরে ঘুরে বেড়ান। শুধু মিরপুরেই, বাইরেও অল ঢাকায় সে কাজ করে ঘুরে বেড়ায়। ঢাকার কিং কয়, অনেকে কয় ঢাকার টপ মাস্টার, এগুলো নানান কথা কয়। এগুলা কি কও, নবাবী এটা মাস্টার নবাব। তোমার মতন বুক ফেলে পারে বেড়াচ্ছে। আসলে এখানে অনেক কিছু, কিন্তু উনি অনেক আবেগ, অনেক অনুভূতি, কিন্তু ওনার যে অনুভূতি আবেগ, উনি রিক্সা চালাচ্ছে কিন্তু ওনার যে আবেগ, উনি একটা নবাব এবং ঢাকার কিং, এটা দিয়েই ওনার মনের শান্তি আর কি। যাই হোক দর্শক, ধন্যবাদ।